হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। চলে এলাম আবার রান্নাঘরে। তো সকালবেলায় স্নানটা সেরে নিয়ে পূজাটা দিয়ে দিলাম, আর এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। তারপর আমি চা খাবো, আর তোমাদের দাদাভাইকে আগেই চাটা দিয়ে দিয়েছি। আর এখনও রান্না বসায়নি, কালকে কাটাকুটি করে রেখেছিলাম। এখন ঝটপট রান্নাটা সেরে নেব। আর তোমাদের দাদাভাই অফিসে যাওয়ার আগ পর্যন্ত আমি বাইরের কোনো কাজই আর করতে পারি না। তোমাদের দাদাভাই আর বাচ্চারা যখন বাড়ি থেকে চলে যায় তখন আমি ঘরদোর পরিষ্কার করে তারপর বাগানের কাজ করি। আর রোজই আমি বাগানে কিছু না কিছু করে থাকি। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে চাটাও গরম হয়ে গেল। এবার চাটা নিয়ে নিই। আর আজকে চা খাওয়ার কোনো ইচ্ছেই ছিল না, চাটা রয়ে গেছে তাই খাচ্ছি। আর বাইরে প্রচণ্ড রৌদ্র উঠেছে, আজকে গরমও লাগছে। তো দেখো, চিড়ে ভাজা আর চা নিয়ে নিলাম, খেয়ে তারপর রান্নাটা সেরে তোমাদের সাথে দেখা হবে। তো বন্ধুরা, রান্নাবাড়া শেষ হয়ে গেল। আর রান্নাবাড়া শেষ করে চলে এলাম একটু নিচের বাগানে। আর বাগানগুলি যদি একটু না দেখি আমার একদম ভালো লাগে না। তো চলো দেখি, করলা গাছগুলির কাছে আসলাম। আর করলা কেমন হয়েছে তোমাদের দেখাই। তো বন্ধুরা, এই যে দেখো কতগুলি করলা আসলো। আর বৃষ্টির জন্য বড় হতে পারছে না, এগুলি ছোটোই রয়ে গেছে। তো আমি প্লাস্টিক দিয়ে এগুলিকে বেঁধে দিলাম। দেখো, ভালোই কয়েকটা করলা আছে, এগুলিকে প্লাস্টিক দিয়ে বেঁধে দিয়েছি। জানি না পোকা হোল করেছে কিনা, তারপরও বেঁধে দিলাম। তো দেখা যাক হয় কিনা। আরও কিছু করলা আছে ছোট ছোট, এখনও ফুলটা হয়নি। তো ফুলটা হলে তারপর তোমাদের দেখাবো। আর এই দেখো, এটা হলো ধুন্দুল গাছ। তোমরা কি বলো আমি বলতে পারি না, দেখতে ঠিক ঝিঙের মতো। এটা এখন আসবে না, আরও পরে আসবে। গাছটা ছড়িয়ে তারপর ফুল আসবে। আগে যে শশার গাছটা ছিল তার মধ্যে আবার সুন্দর করে শশা আসতে শুরু করলো, কিন্তু আমি দেখিনি। দেখো, এই যে পোকা হোল করে দিয়েছে, এটার ভালো হবে না। তো দেখা যাক, হলে তো হবেই, আর না হলে আর কি করা যাবে। এখানেও আরও কয়েকটা আছে, দেখি বেঁধে দেওয়া যায় কিনা। আর দেখো, বৃষ্টির জন্য ঢেঁড়সগুলি বড়ই হতে যাচ্ছে না, ছোটো ছোটোই রয়ে গেছে। আগে তো রোজই তুলতাম, দেখো আজকে আর তোলা যাবে না। তো আজকে রেস্ট করুক গাছগুলি, কালকে তুলব। দেখো বন্ধুরা, গাছগুলিতে প্রচুর বেগুন হয়ে রয়েছে, প্রচুর বেগুন হয়ে রয়েছে। কত আর খাবো, রোজই তো বেগুন তুলি, তারপরও শেষ হয় না। দেখো, প্রচুর বেগুন হয়ে রয়েছে প্রত্যেকটা ব্রাঞ্চে। আজকে আর কোনো সবজি তুলব না, গাছেও তেমন সবজি নেই। ঢেঁড়স গাছগুলিতে আজকে ঢেঁড়স বড় হয়নি, তাই আজকে আর কিছু তুলব না। তো ঠিক আছে, এতক্ষণ তো ঘোরাঘুরি করলাম, আর এখন ঘরে যাই, কি রান্না হয়েছে তোমাদের দেখাবো। তো বন্ধুরা, ঘরে চলে এলাম। আর রান্না তো আগেই সেরে নিয়েছি, এখন দুপুর হয়ে গেছে, ভাত খাবো। আর কি রান্না করলাম চলো সবটাই তোমাদের দেখাবো। আর আজকে মনে হয় না বৃষ্টি আসবে, একটু রোদ উঠেছে, জানি না আবার বৃষ্টি হলেও হতে পারে। তবে প্রচণ্ড গরম লাগছে, রোদ তেমন নেই কিন্তু প্রচণ্ডই গরম লাগছে। তো চলো আর কথা না বাড়িয়ে খেতে বসে যাই, আর কি রান্না করলাম দেখাই। তো বন্ধুরা, এখানে ঢেঁড়স সেদ্ধ দিলাম, বেগুন ভাজি, আর এখানে কচুর শাক করলাম, সাথে একটা লেবু নিলাম। আর এখানে করলাম কারকুল আর বেগুন দিয়ে একটা নিরামিষ তরকারি, পাঁচফোড়ন সম্বার দিয়ে। আর বন্ধুরা, কচু পাতাগুলি না ফেলে দিয়ে একটা টক বানিয়ে নিলাম। আর দেখতে যেমন খারাপ লাগে, খেতে কিন্তু তেমন খারাপ লাগে না, খেতে মোটামুটি ভালোই লাগে। তো বন্ধুরা, আজকের এইটুকুই রেসিপি। তো খেয়ে নেই, তারপর তোমাদের সাথে খেয়ে কথা হবে। দেখো, গাছে কত কাঁঠাল, আমাদের ঘরেতে কেউ আর খায় না। এই কাঁঠালগুলি পেকে পেকে পড়ে, আর এগুলি এনে আমি বিচিগুলি রেখে তারপর গাছের গোড়াতে দিয়ে দিই, মানে বস্তার নিচে দিয়ে দিই। আর দেখো, অনেকগুলি কাঁঠাল গাছ, তো পাড়ার লোকদের দিয়ে দিই কাঁঠালগুলি, কেউই আর খায় না।
এটা হলো আমাদের ঘরের পেছন সাইড, মানে বাড়ির পেছন সাইড। আর ওই যে আমাদের পুকুর একদম ভরাট হয়ে গেছে। আর এখানে আগে কল ছিল, এখনও আছে কলটা, কল ছিল, এটা থেকে জল খাওয়া, স্নান করা সব কিছু হতো। এখন মোটর বসানো আর কেউ যায় না এখানে। তো বন্ধুরা, ভিডিওটা আর বড় করলাম না, আজকে এখানেই রাখছি। দেখা হবে আগামী ভিডিওতে।